আচ্ছা আপু, আমাদের কিন্তু বডির সবচেয়ে বড় যে অর্গানটা, দ্য বিগেস্ট অর্গান, সেটা কিন্তু স্কিন, রাইট? এক্স্যাক্টলি। সো ইটস নট লাইক যে আমাদের ফেসে স্কিন আমরা শুধু এটারই যত্ন নিব। সো আমাদের যে স্ক্যাল্প, এটাও কিন্তু স্কিনেরই একটা পার্ট। এই যে হ্যাঁ, সো স্ক্যাল্পেরও কিন্তু অনেক অনেক আমরা প্রবলেম পাই। এর মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ট্রেন্ড যেটা আমাদের স্ক্যাল্পের জন্য, সেটা হচ্ছে স্ক্যাল্প এক্সফোলিয়েশন, যেটা এখন অনেকেই ফলো করছে, আবার অনেকেই কনফিউজ যে ফলো করবো কিনা, যেহেতু আমার জন্য কাজ করবে কিনা, বা এটার বেনিফিটস গুলো কি হতে পারে। সো অ্যাকচুয়ালি তুমি আমাকে বলো যে স্ক্যাল্প এক্সফোলিয়েশনটা কি আর এটার বেনিফিটসটা কি কি হতে পারে। ওকে, একেবারে সহজ ভাষায় বলে দিই। হ্যাঁ, এত কমপ্লিকেটেড করার কোনো কিছু নাই। যেহেতু তুমি অলরেডি এটা বলে ফেলছো যে তোমার স্কিনেরই কিন্তু একটা পার্ট হচ্ছে তোমার স্ক্যাল্প, তাই না? সো স্কিনকে তুমি যেভাবে টেক কেয়ার করো, তোমার স্ক্যাল্পকেও কিন্তু তোমার সেভাবেই টেক কেয়ার করা উচিত। অ্যান্ড সেই জন্যই কিন্তু এই ট্রেন্ডটা বেসিকলি আসে। সো এখন আমরা সবাই জানি যে আমাদের স্কিনটাকে কিন্তু এক্সফোলিয়েট করা লাগে, তাই না? এক্সফোলিয়েট করলেই না আমি যখন আমার স্কিনে বিভিন্ন রকম অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট বলো, মাস্ক বলো, বা যেটাই আমি ইউজ করি, তখন কিন্তু খুব ভালো মতো সেটা আমার স্কিনের ভেতরে প্রবেশ করতে পারে বা স্কিন সেটা নিতে পারে। কারণ স্কিনের আমার উপরের যে লেয়ারটা বা সারফেস লেয়ারটা, সেটা কোনো ধরনের ডেড স্কিন সেলস বা এরকম কোনো কিছুই কিন্তু জমা থাকে না, তাই না? তোমার স্ক্যাল্পটাও কিন্তু ঠিক এভাবেই কাজ করে, রাইট? সো এখন তুমি তোমার স্ক্যাল্পটাকে জাস্ট তোমার ফেশিয়াল স্কিনের মতোই চিন্তা করো। তোমার স্ক্যাল্পেও কিন্তু তোমার অতিরিক্ত অয়েল হয়, গ্রিসি হয়ে যায়। সো অনেক সময় দেখা যায় যে তোমার ফেসের জন্য কি সবসময় ক্লেনজার কি এনাফ হয়? হয় না। সো ইট ইজ দ্য সেম ওয়ে, তোমার স্ক্যাল্পেরও কিন্তু এক্সফোলিয়েশন দরকার, তাই না? আমরা যে প্রতিদিন যে শ্যাম্পু করি, তেল দেই, দিস ইজ নট এনাফ। এর সাথে সাথে আমাদের এক্সফোলিয়েশনেরও দরকার আছে। ওয়েল হ্যাঁ, রিসেন্ট ট্রেন্ডে এখন সেটাই দেখাচ্ছে। সো এক্সফোলিয়েশনটা যেটা হয় কি, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে স্ক্যাল্পে অনেক বেশি ড্যান্ড্রাফের প্রবলেম থাকে, তাই না? সো সেক্ষেত্রে যদি সে স্ক্যাল্প এক্সফোলিয়েশনটা ট্রাই করে থাকে, তাহলে দেখা যাবে যে স্ক্যাল্পটা অনেক সহজে ক্লিন থাকবে। এবং সে যদি কোনো অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করে, সেটাও আরও ভালো মতো কার্যকারিতা বা কার্যকর হবে। বা অনেকের দেখা যায় যে স্ক্যাল্পে বিল্ড আপ থেকে থাকে, সো সেটার জন্য স্ক্যাল্প এক্সফোলিয়েশন ট্রাই করতে পারে। কারণ এই ধরনের বিল্ড আপ থাকলে কিন্তু আলটিমেটলি দেখা যাবে তুমি হেয়ার অয়েল বলো বা অন্য হেয়ার কেয়ার প্রোডাক্ট, ধরো তুমি সিরাম বা কিছু ইউজ করছো, ঠিক মতো কিন্তু তোমার স্ক্যাল্পে পেনেট্রেট হবে না। আর স্ক্যাল্প এক্সফোলিয়েশন ব্যাপারটা কিন্তু এমন না যে তোমাকে খুব ফ্রিকুয়েন্টলি করতে হবে। এটা জাস্ট ধরো উইকলি একবার করলেই কিন্তু তোমার এনাফ, তাই না? হ্যাঁ, আবার এই যে এই বিল্ড আপ গুলো হয় বা এই যে এই ধরনের প্রবলেমগুলো হয়, ড্যান্ড্রাফ, এগুলো থেকে কিন্তু স্ক্যাল্পের অনেক বড় বড় প্রবলেমও দেখা যায়। যেমন ইচিনেসের প্রবলেম দেখা যায়, অনেকেরই হচ্ছে অ্যালার্জির প্রবলেমও ক্রিয়েট হয়ে যায় কিন্তু। সো আমার মনে হয় এই প্রবলেমগুলো থেকেও কিন্তু আমাদেরকে অনেকটা সেভ করতে পারে যে আমাদের এক্সফোলিয়েশন স্ক্যাল্পেরটা। এরকম কিন্তু অনেক এক্সফোলিয়েটর আমরা বাজারেই পাই, যেমন কফি স্ক্রাব টাইপের বা হচ্ছে সুগার স্ক্রাব টাইপের। এগুলো কিন্তু এখন মানে অনেকের কাছেই হ্যাসেল মনে হয় যে বাসায় কীভাবে বানাবো, এগুলো কিন্তু এখন কিনতেও পাওয়া যায়। রাইট। সো আমাদের স্ক্যাল্পের ধরন অনুযায়ী কিন্তু এই ধরনের স্ক্রাবগুলো কিনতে পাওয়া যায়। আর এছাড়া কেমিক্যাল এক্সফোলিয়েটর যেমন আমি আমার স্কিনে ইউজ করি, সেভাবেই আমি আমার স্ক্যাল্পে ইউজ করতে পারবো। স্যালিসাইলিক অ্যাসিড বলো বা গ্লাইকলিক অ্যাসিড বলো, জাস্ট কটনের মধ্যে নিয়ে আমি আমার স্ক্যাল্পে কিন্তু কেমিক্যাল এক্সফোলিয়েটর অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, এটা ঠিক কখন অ্যাপ্লাই করব? শ্যাম্পু করার আগে, পরে, বা কোন সময়? শ্যাম্পু বেসিক্যালি যে কোনো জিনিসই আমার স্ক্যাল্পে অ্যাপ্লাই করার সময় কিন্তু স্ক্যাল্পটা ক্লিন রাখতে হবে। আমরা অনেকে ভুল করি যে ঠিক শ্যাম্পু করার আগে ময়লা স্ক্যাল্পে তেল দিই। আলটিমেটলি কি হচ্ছে, ওই যে ডার্টগুলো জমা, সেই তেলের সাথে সেগুলো তো আমার স্ক্যাল্পে চলে যাচ্ছে, তাই না? দ্যাট ইজ নট হেলদি। সো যেমন আমরা কোনো ফেসে যদি কোনো মাস্কও অ্যাপ্লাই করি, সেটা কিন্তু আমরা ক্লিন স্কিন অ্যাপ্লাই করতে বলি। সো ইটস দ্য সেম ওয়ে, তোমার স্ক্যাল্প কিন্তু ড্রাই থাকতে হবে, ক্লিন থাকতে হবে। সো জাস্ট কটনের মধ্যে নিয়েই তুমি হচ্ছে তোমার স্ক্যাল্পে এটা অ্যাপ্লাই করতে পারো। শ্যাম্পু করার 30 থেকে 40 মিনিট আগে এটা অ্যাপ্লাই করে দেন শ্যাম্পু করে ফেললেই হবে। ওকে।